নমস্কার বন্ধুরা, আজকে একটা দারুণ জিনিস দেখাবো, সেটা হলো থাম্বনেল কিভাবে ক্রিয়েট করে। আপনার চ্যানেলে যে ভিউজ আসছে না, তার একটা অন্যতম কারণ হলো থাম্বনেল। থাম্বনেলটা আপনি যদি ঠিকঠাক করে ইউজ করেন, থাম্বনেল যদি আপনার ভিডিওর উপর ঠিকঠাক দেন, তবেই কিন্তু আপনার ভিডিওর ভিউ বাড়বে। তো আমরা এই থাম্বনেলটা কিভাবে ক্রিয়েট করব, সেটা আজকে দেখিয়ে দেবো এখানে। প্রথমে আমরা চলে যাব গুগলে। যার মাধ্যমে আমি থাম্বনেল ক্রিয়েট করাটা দেখাবো সেটা হলো ক্যানভা। আমি এটা আগেও বলেছি আপনাদের ক্যানভা। তো আজকে আর একবার দেখিয়ে দিচ্ছি ক্যানভা দিয়ে কীভাবে থাম্বনেল ক্রিয়েট করব। প্রথমে ক্যানভা এই সাইটটা আমরা খুলে নিলাম। গুগলে যাব, গিয়ে টাইপ করবেন CANVA ক্যানভা। তো এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে আমরা প্রথমে আপনাদের যেহেতু ফার্স্ট টাইম করবেন, সাইন আপের অপশান দেবে একটা। তো আপনার মেল আইডি দিয়ে এটা সাইন আপ করে নেবেন। করে নেবার পর আপনি এরকম একটা ইন্টারফেস আসবে, যে সেখানে আপনারা লিখে দেবেন জাস্ট ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল বলে চলে আসবে। এখানে আপনাকে অনেক রকমের টেমপ্লেট দিয়ে দেবে, রেডিমেড টেমপ্লেট পেয়ে যাবেন, আপনি সেইগুলো নিজে ইউজ করে নিতে পারেন, অথবা আপনি নিজের ইচ্ছা মতনও বানাতে পারেন। নিজের ইচ্ছা মতন বানানোর জন্য আপনি এখানে ক্রিয়েট ব্যাঙ্ক এটাতে ক্লিক করবেন। করার পর আর একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের কাছে। এরকম হোয়াইট কালার একটা পেজ আমাদের কাছে আসবে। তো এটার মধ্যে আমরা সমস্ত রকমের এডিটিং করব। এর মধ্যে আপনি টেক্সট অ্যাড করবেন, ফটো অ্যাড করতে পারেন, কালার অ্যাড করবেন, যা যা আপনার ইচ্ছা। তো আপনি এগুলো অ্যাড করে এই পেজটা, থাম্বনেলসটা ক্রিয়েট করতে পারবেন। তো এটা এগুলো যেগুলো বাঁ সাইডে দেখতে পাচ্ছেন, এগুলো রেডিমেড রয়েছে, এগুলোও আপনারা ইউজ করতে পারেন। এটা কিভাবে ইউজ করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। প্রথমে আমি দেখিয়ে দিই নিজেরা কিভাবে ক্রিয়েট করতে পারবেন। তো এটা আসার পর আমাদের এখানে কালার চুজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে নিয়ে আপনি যেটা ইচ্ছা কালার সিলেক্ট করে নিতে পারেন। প্রচুর কালার দেওয়া রয়েছে এখানে, যেটা ইচ্ছা আপনার ইউজ করে নিলেন। আপনি একটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এলিমেন্টস আপনার যা যা পছন্দ, যেটা বললাম সেই এলিমেন্টস নিতে পারেন। আমি ধরুন এই এলিমেন্টসটা নিলাম, ক্লিক করবেন ওর উপর, ওটা অ্যাড হয়ে যাবে। জাস্ট এটা আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য ইউজ করছি, যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এটা ধরুন নিয়ে নিলাম, দুটো অ্যাড হয়ে গেছে, একটা ডিলিট করে দিলাম আর একটা নিয়ে নিলাম। যেখানে আপনার যে সাইডে লাগবে সেই সাইডে আপনি এখানে অ্যাড করে দেবেন। এরপর ধরুন আপনি ফটো ইউজ করতে চাইছেন, তো আমার এখানে ফটো দেওয়াই রয়েছে, এখানে ধরুন ফটো একটা অ্যাড করে নিচ্ছি। ধরুন এই ফটোটা আমি এখানে অ্যাড করে নেব। এই ফটোর মধ্যে পিছনে দেখুন ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আমরা চাইছি এই ব্যাকগ্রাউন্ডটা এরকম না থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে জাস্ট ফটোটা আসুক। তো সেটা আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো, আমরা জাস্ট গুগলে চলে যাব, দেখিয়ে দিচ্ছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে দেখে নিন। এগুলো করতে পারলে ঠিকঠাকভাবে অবশ্যই আপনার ভিউ অনেক বেড়ে যাবে চ্যানেলের মধ্যে। এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে লিখবেন। লেখার পর একটু নিচে আসবেন, এখানে ফটো রুম বলে একটা পেজ থাকবে, ফটো রুমে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। আসার পর আপনার ফটো যেখানে রয়েছে স্টার্ট ফ্রম, আপনি ওখান থেকে ড্র্যাগ করে দিয়ে দিতে পারেন, অথবা ফাইলে আপলোডে গিয়ে আপনি আপলোড করতে পারেন। দেখে নিন বন্ধুরা কিভাবে সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। এটা আপনি ডাউনলোড করে নিন, ডাউনলোডও হয়ে গেছে। এবার জাস্ট আমি ধরুন এটাকে অ্যাড করতে চাইছি।
জাস্ট ড্র্যাগ করে এখানে টেনে দিলাম, অ্যাড হয়ে গেল। এটা দেখুন এবার কত সুন্দর লাগছে, এটা হয়ে গেল, অ্যাড করে দিলেন। এবার টেক্সট, বাঁ সাইডে চলে যাবেন, টেক্সট, এখানে অ্যাড এ টেক্সট বক্স, এটা ক্লিক করবেন, এখানে আপনার কাছে টেক্সট বক্স চলে আসবে। এবার আপনি এখানে যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন টাইটেল, সেটা আপনি দিয়ে দিলেন। এখানটা প্রথমে সিলেক্ট করে নেবেন, লিখবেন হাউ টু ইনক্রিজ ভিউ অন ইয়োর ইউটিউব চ্যানেল। লিখে দিলাম। এবার এখানে চলে যাবেন উপরে, এখান থেকে আপনি এর সাইজ বাড়াবেন যতটা আপনি করতে চাইছেন। এখানে চলে যাবেন, গিয়ে আপনি ফন্ট চেঞ্জ করবেন, যে ফন্টটা আপনার ভালো লাগবে আপনার। এখানে প্রচুর ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে একটা ফন্ট নিয়ে নিলাম, এটাকে বাড়িয়ে দিই একটু। এমনভাবে এডিট করবেন যাতে সবাইকার চোখে লাগে জিনিসটা, যাতে দেখলেই লোকে ভাবে যে হ্যাঁ এটা আমার দেখা উচিত, কি রয়েছে এর মধ্যে। ঠিক আছে, এটা এরকমভাবে বাড়িয়ে দিলেন। এর মধ্যে যদি আপনি আরও কিছু রিয়াকশান অ্যাড করতে চান, তাহলে এখানে চলে যান, গিয়ে করতে পারেন। ঠিক আছে, যেটা আমি বলেছিলাম আপনাদের আগে, এখান থেকে গিয়ে অনেক রকম পেয়ে যাবেন, এটা ইউজ করতে পারেন। অথচ ধরুন আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনার টেক্সটটাকে কীভাবে আরও এডিট করতে পারবেন। এখানে যাবেন, এখানে কালার থেকে গেলে আপনি অনেক কালার পেয়ে যাবেন, যে কালারটা চাইছেন সেই কালার আপনি অ্যাড করতে পারেন। সিলেক্ট করে নিলেন, কালার দিয়ে দিলেন, এফেক্টসে গেলেন, এফেক্টসে যাওয়ার পর এখান থেকে আপনি যে এফেক্টসটা আপনার ভালো লাগবে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, অফসেট, এটা আপনার কমা বাড়া করলে আপনার শ্যাডোটার উপর এফেক্ট করবে, এটা আপনি দেখে নিতে পারেন। করে দিলেন। অনেক রকমভাবে আপনি জায়গাটা এডিট করতে পারেন। করে নিয়ে সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি করলেন, করার পর জাস্ট শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোড করুন, এখান থেকে আপনি জেপিজি করে নিন। ওইটা রেখেও আপনি জেপিজি করতে পারছেন, অসুবিধা কিছু নেই, জেপিজি করে ডাউনলোড করলে। এখানে আপনার কমপ্লিট হয়ে ডাউনলোড হয়ে গেল। এবার আপনি এটা আপনার ইউটিউব চ্যানেলে চলে যান, চলে গিয়ে থাম্বনেলসটা আপডেট করে দিন। তো এই জিনিসটা আপনি যদি শিখে যান করতে, কীভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়, সুন্দর সুন্দর থাম্বনেল, তো এই থাম্বনেল দিয়েই আপনি আপনার অনেক ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা, এবার আমি বলে দিই রেডিমেড যে থাম্বনেলগুলো এখানে করা রয়েছে আমরা ওগুলো কিভাবে ইউজ করব। এখানে আপনারা পেয়ে যাবেন প্রচুর রকমের রেডিমেড থাম্বনেলস। ঠিক আছে, তো এর মধ্যে যেগুলো পেড আছে ওগুলো তো আপনি ইউজ করতে পারবেন না, যেগুলো ফ্রি সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আপনারা ধরুন এটা ফ্রি আছে, এটা নিয়ে নিলাম, ক্লিক করে নিলেন এর উপর, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাই করলে আপনার নতুন একটা পেজ চলে আসবে এবং এখান থেকে আপনি এই টেমপ্লেটটা কাস্টমাইজ করতে পারবেন, এডিটিং করতে পারবেন, আপনার যেমন ইচ্ছা আপনি সেরকমভাবে সাজিয়ে নেবেন। চলুন দেখিয়ে দিই কীভাবে করবেন। আপনার কাছে টেমপ্লেট সেটটা রয়েছে, আপনি ধরুন এখান থেকে খালি মেয়ের যে ছবিটা আছে এটা আপনি ডিলিট করে অন্য কিছু একটা অ্যাড করবেন। তো এটা এখান থেকে ডিলিট করে দিলেন। এখানে যে লেখাটা আছে আপনি ধরুন এই লেখাটা আপনি অন্য চেঞ্জ করছেন, লেখাটা আমি ধরুন করে দিলাম হাউ টু
increase view on my channel, এটা করে দিলেন আপনি। এখান থেকে টপ 5 যেটা রয়েছে এটা আপনি ডিলিট করে দিলেন, এটাকে এর মধ্যে রেখে দিলেন। এবার আপনি এটাকে বড় ছোট আপনি এখান থেকে এটাকে বাড়িয়ে নিতে পারবেন পছন্দ মতন করে দিয়ে, যেমন আমি টেক্সটটাকে আপনার করা দেখিয়েছি, এডিটিং করা, আপনি ওরকমভাবে এখান থেকে অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিলাম। এবার ধরুন এখানে আপনি ফটো আনতে চাইছেন, ফটো যেমনভাবে দেখালাম আপনি আপলোড করে নেবেন। প্রথমে এখানে আপলোডে যাবেন, ইমেজেস যেটা আপনার থাকবে সেটা আপনি এখানে আপলোড করে নেবেন, আপলোড ফাইলসে যাবেন, আপলোড হয়ে যাবে। আমাদের যেটা করা আছে আমরা এটা সিলেক্ট করে নিলাম, করে নিয়ে এসে এটা আমি এর মাঝখানে বসিয়ে দিলাম। এটা রেডিমেড একটা থাকে, জাস্ট আপনাকে এর মধ্যে যেগুলো লাগবে সেগুলো নেবেন, যেগুলো লাগবে না সেগুলো ডিলিট করবেন, এটাই কাজ, আর কিছু না। ডিলিট করে দিলাম, এটা আমি খালি রেখে নিলাম। দিয়ে এটা জাস্ট শেয়ারে যাবেন, যেমন সেভ করা, ডাউনলোড করবেন, তাহলে আপনি এটা ডাউনলোড হয়ে যাবে।